সকালের সমস্ত কাজবাজ কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে। আর আজ রান্না করব এক বিশাল সাইজের শোল মাছ। তো মাছটা যে কতটা বড় সেটা নিশ্চয়ই তোমরা দেখে বুঝতে পারছো, কারণ এর মাথাটা আমি হাতে নিয়েছি। আমার হাতটা কিন্তু একদম ঢেকে গেছে, আর মাছটা একদম জ্যান্ত ছিল। তো এদিকে নিয়ে নিয়েছি কয়েক টুকরো রুই মাছ, আর এটা দিয়ে করব থানকুনি শাকের তরকারি। তো থানকুনি শাকের তরকারি তোমরা কে কে খেয়েছো আমাকে কিন্তু একবার কমেন্ট করে জানিও, কারণ বাটা তো মোটামুটি সকলেই খেয়ে থাকে, কিন্তু তরকারি আবার সবাই খায় না। কিন্তু মাছ দিয়ে তরকারি রান্না করে আমরা কিন্তু বেশ ভালোই লাগে খেতে। তো দেখো এখানে কিন্তু মাছে আমি লবণ আর হলুদটা মাখিয়ে নিয়েছি। আর এই যে শোল মাছ কিন্তু আমরা খেতে বেশ পছন্দ করি, আর এটা যেহেতু একদম জ্যান্ত মাছ সেজন্য এটা কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো। তো যাই হোক, এখানে দেখো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর আজকে আমি রান্না করছি কাঠের উনুনে, কারণ তোমাদের দাদাভাইয়ের আজকে ছুটি আছে। তাই যেদিন তোমাদের দাদাভাইয়ের ছুটি থাকে আমি চেষ্টা করি একটু কাঠের উনুনে রান্না করার, কারণ সবসময় তো হয়ে ওঠে না। তোমাদের দাদাভাইয়ের জন্য আমাকে সকাল সকাল রান্না করতে হয়, আর সকাল সকাল উনুন জ্বালাতে একদমই ভালো লাগে না। তো সেই জন্য যেদিন ছুটি থাকে সেদিনই কিন্তু রান্নাটা করি। তো দেখো না, এখানে মশলাপাতি কষিয়ে নিয়ে আমি ঝোলটা দিয়ে দিয়েছি। তো ঝোল ফুটে উঠলে মাছগুলো না দিয়ে দেব। তো এরকম করে রান্না করলে এতে করে রান্নার স্বাদও যেমন ভালো হয়, তেমন বসে বসে রান্না করতে কষ্টটাও কিন্তু একটু কম হয়। গ্যাসে তো দাঁড়িয়েই রান্না করতে হয়, এতে করে একটু কষ্ট হয়ে যায়, কিন্তু এইভাবে বসে রান্না করলে কষ্টটা একটু কমে যায়। তো দেখো মাছের ঝোল রেডি হয়ে গেছে। একদম হালকা পাতলা আলু দিয়ে করেছি, কারণ আমার শাশুড়ি মা যেহেতু একটু গ্যাসের সমস্যা আছে, তো সেই জন্য এরকম পাতলা ঝোল রান্না করলে ওনার খেতে কিন্তু বেশি সুবিধা হবে। তো এদিকে রয়েছে থানকুনি শাকের তরকারি, সমস্ত রান্নাবান্নাই হয়ে গিয়েছে। তো অপরদিকে দেখছি শিনুর দুটো দাঁত নড়েছে একই সঙ্গে, আর সেই জন্য দেখো তোমাদের দাদাভাই কিন্তু সুতো বেঁধে দিয়েছে। তো ছোটোবেলা যখন আমারও দাঁত নড়তো, আমার বাবা এরকম করে সুতো বেঁধে দিত, যাতে করে টানতে একটু সুবিধা হয়, আর একদম টান দিলে উঠে আসে। তো দেখো শিনু এরকমটা কিন্তু ভীষণ হাসছিল, কারণ ওর যেহেতু প্রথমবার দাঁত নড়েছে সেজন্য ও কিন্তু খুবই হাসছিল যে বাবা এটা কী করে দিয়েছে। তো চলো আজকের ভিডিওটা শেষ।